ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার যেটা বলি আমরা অধ্যায় 20 কে দিয়ে শুরু করব। এটা হলো কি কোণ পরিমাপের ধারণা, অর্থাৎ কনসেপ্ট অফ মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তোমরা এ পর্যন্ত যা জেনেছো জ্যামিতিক কোণ বা জিওমেট্রিক অ্যাঙ্গেল সম্পর্কে তোমরা জানো। ছোটবেলায় তোমরা শিখেছো 30 ডিগ্রি কোণ আঁকো, 60 ডিগ্রি কোণ আঁকো, 45 ডিগ্রি কোণ আঁকো, 135 ডিগ্রি কোণ আঁকো, 210 ডিগ্রি কোণ আঁকো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন যে কোণগুলো তোমরা শিখেছো সেটা হলো কি 0 থেকে 360 ডিগ্রির ভিতরে এই কোণগুলো আঁকতে শিখেছো, এবং এই কোণের ধারণা থেকে যত ইউক্লিডিয়ান জিওমেট্রির যে অঙ্কগুলো হয়, যে প্রুফগুলো হয়, সেগুলো সমস্ত করেছো। যেমন আমি যদি দুটি রশ্মি অর্থাৎ দুটো রে এরকম আছে, ও হলো সোর্স, এটা হলো ও এ একটা রশ্মি, ও বি একটা রশ্মি। এই দুটো রশ্মি একটা পয়েন্টে মিট করেছে, এইখান থেকে অরিজিনেট হয়েছে। তাহলে এই কোণ একটা তৈরি হলো এবং এখানে আরেকটি কোণ তৈরি হলো। তাহলে এই দুটি কোণ কি কি কোণ বলবো আমরা? বলবো কি এ ও বি কোণ একটা, আরেকটা কোণ হলো কি প্রবৃদ্ধ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটাকে বলা হয় কি প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কি না প্রবৃদ্ধ এওবি। তাহলে প্রবৃদ্ধ এওবি আর একটা হলো শুধু এওবি। তাহলে এই প্রবৃদ্ধ এওবি মানে কি 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। আর এই একটা কোণ সূক্ষ্ম কোণে আমি চিত্র অনুযায়ী যেটা আঁকলাম। তাহলে আমরা জ্যামিতিক কোণ যা দেখেছি সেটা হলো কি এটা ভ্যারিস করে, অ্যাঙ্গেল থিটা দিয়ে প্রকাশ করছি। এটা 360 ডিগ্রি থেকে ছোট সমান কিংবা 0 ডিগ্রি থেকে বড়, এরই মধ্যে আমাদের কিন্তু ঘোরাফেরা হয়েছে। কিন্তু আজকে যে কনসেপ্টটা দিতে যাচ্ছি সেটা হলো কি ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল। ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল বা ত্রিকোণমিতিক কোণ যেটা, সেটাকে নিয়ে আমরা মূলত আলোচনা করব। প্রথমত বলে রাখি এই ধরনের কোণ যে কোনো কোণ হতে পারে, এটা পজিটিভ হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, এবং যে কোনো কোণ এটা হতে পারে। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এখানে কিন্তু কোনো দিক এটা কিন্তু ম্যাটার করে না। কোন দিক থেকে মাপছি অ্যাঙ্গেল, ইউক্লিডিয়ান প্লেনে বা জ্যামিতিক কোণে আমরা যখন কোণ মেজার করব, এখানে কিন্তু কোণটা দিকটা কোনো ম্যাটার করে না। কিন্তু ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল যখন আমরা মেজার করব তখন কিন্তু দিকটা খুব ইম্পর্টেন্ট। এখানে দুটি দিক ধরা হয়, একটা হলো কি ঘড়ির কাঁটার দিকে ক্লকওয়াইজ সেন্স, আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ সেন্স। তো সেটাকে নিয়ে আমরা আলোচনা করছি, তোমরা এসো। এবার আসা যাক ত্রিকোণমিতিক কোণে। ত্রিকোণমিতিক কোণ এটা কি না একই তলে যদি দুটি রে এইরকম করে থাকে, সাপোজ ও এ একটা রে, এই রেটাকে একটা স্ট্যান্ডার্ড রে ধরা হয়, এটাকে বলা হয় কি ইনিশিয়াল রে। ইনিশিয়াল রে বা কখনো কখনো এটাকে বলা হয় প্রাথমিক রশ্মি বা প্রাথমিক লাইন, ইনিশিয়াল লাইন, এবং ইত্যাদি বিভিন্ন বইয়ে বিভিন্ন নামে ডাকা আছে। তো এর রেসপেক্টে আমি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা রে নিয়ে, এরকম একটা রে এর সাপেক্ষে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা রোটেশন বা ঘূর্ণন দেওয়া হলো, মনে করি এটা হলো কি A1 পজিশন। তো আমরা এখানে যে অ্যাঙ্গেলটা মেজার করব সেটাকে বলবো কি থিটা। একটা যদি অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটাকে বলবো কি এটা একটা কনভেনশন আছে, একটা রীতি আছে মেজার করার। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোনো কোণটা মাপি তাহলে সেটাকে বলা হয় কি পজিটিভ অ্যাঙ্গেল। এটা সবসময় কি পজিটিভ সেন্সের ধরা হয়। এইবার এই রেটাকে যদি আমি এইরকম নিয়ে আসি, এখানে একটা কোণ উৎপন্ন হবে, এই অ্যাঙ্গেল। এইভাবে যদি আমি রোটেশন দিই, এখানে যদি একটা কোণ উৎপন্ন হয় তাহলে আবার একটা কোণ উৎপন্ন হবে, কিন্তু সেন্সটাও কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এইভাবে ঘুরতে 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 আমি আবার যদি একটা পূর্ণ রোটেশন দিয়ে দিই, একদম এই রশ্মিটা আবার মিলে এসে এইভাবে মিলে গেল, অর্থাৎ কি একটা ফুল রোটেশন দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল 360 ডিগ্রি রোটেশন হয়ে গেল এইটার সাপেক্ষে, এই লাইনের সাপেক্ষে। কিন্তু আমি যদি বলি যদি এই ও এ1 একটা কোণ তো থিটা উপরে আছে, তাহলে যদি একটা পূর্ণ রোটেশন করে আবার সেই পজিশনে ঘুরে আসে তাহলে কি হয়? এইটার সাপেক্ষে 360 ডিগ্রি কোণ রোটেশন হলো পজিটিভ, আর আগে ছিল এটা থিটা। তাহলে যদি আমরা মাপতে হয় তাহলে এইখান থেকে মাপতে হবে যে এই ও এ1 রশ্মিটার কোণ হলো কত। এইটা তো থিটা, এখান থেকে এতটা থিটা অলরেডি মেজার করা আছে, আর প্লাস 360 ডিগ্রি রোটেশন দেওয়া আছে, এটাকে বলা হয় কি 360 ডিগ্রি প্লাস থিটা। এইটা হলো কি কোণের মাপ। তাহলে তোমরা দেখলে যে ত্রিকোণমিতিক কোণ যখন মাপছি এখানে কিন্তু 360 ডিগ্রি থেকে বড় একটা কোণ আমরা পাচ্ছি। তাহলে এইরকম যদি আমরা ঘুরি পরপর,
একবার রোটেশন দিলাম, দুবার রোটেশন দিলাম, তিনবার রোটেশন দিলাম, এরকম যদি রোটেশন দিতেই থাকি তাহলে কোণের পরিমাপ তুমি বুঝতে পেরেছো যে কি হতে পারে, যা কিছুই হতে পারে। অর্থাৎ আমরা এখানে দুটি জিনিস বললাম, যদি অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কোণ মেজার করি উইথ রেসপেক্ট টু ও এ ইনিশিয়াল রে এর সাপেক্ষে, তাহলে এটা কিন্তু পজিটিভ ধরবো। যত খুশি রোটেশন দিতে পারি, যা কিছু অ্যাঙ্গেল হতে পারে, নো ম্যাটার এট অল। এরপর আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব, অ্যাঙ্গেল কিন্তু আরেক ভাবে মেজার করা যায়। সেটা কি না ক্লকওয়াইজ সেন্সে। সেটা কি রকম একটু দেখা যাক। এই হলো কি ইনিশিয়াল রে ও এ, এটা হলো কি ইনিশিয়াল লাইন যেটা লিখেছিলাম। এবার আমি কি একটা রে কে ঘোরাচ্ছি উইথ রেসপেক্ট টু দিস রে, আমি ধরলাম এটা কি A1, এই দিকে ঘোরাচ্ছি অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘোরাচ্ছি, তাহলে এটাকে একটা অ্যাঙ্গেল লিখবো থিটা। এটা কিন্তু পজিটিভ নয়, এটা হলো নেগেটিভ। দিস ইজ দ্য কনভেনশন অফ মেজারিং অ্যাঙ্গেল, ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল স্পেশালি। তাই আমরা এইভাবে যদি ঘোরাই, আমি এখানে একটা অ্যাঙ্গেল করলাম সাপোজ A2 পজিশন, তাহলে এখানেও একটা কোণ উৎপন্ন হলো। এটাকে যদি থিটা বলি, এটাকে যদি θ1 বলি, এটা -θ2 হবে। এইভাবে যদি ঘোরাতে থাকি, আলটিমেটলি এইভাবে ঘোরাতে 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 আমি আবার একটা পূর্ণ রোটেশন দিলাম, অর্থাৎ কি এইখান থেকে ঘুরে 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 এখানে এলাম। তাহলে কি হলো, এই লাইনের এই রে রেসপেক্টে এটা হয়ে গেল কি একটা ফুল রোটেশন হয়ে গেল -360 ডিগ্রি রোটেশন। এরপর আমি যদি বলি কি এই পজিশনটা একটা অ্যাঙ্গেল তো হলো -θ1, আর একটা অ্যাঙ্গেল কি যদি বলতে হয় তাহলে আমাকে মেজার করতে হবে কিন্তু এইখান থেকে মেজার করতে হবে। অর্থাৎ যখনই আমরা কোনো রে বা লাইনের মেজার করব অ্যাঙ্গেল এর ইনিশিয়াল রে রেসপেক্টে, তাহলে এই ক্ষেত্রে কি হলো, প্রথমত -θ1 তো ছিল, তারপর -360 ডিগ্রি হলো, তাহলে মোট অ্যাঙ্গেলটা কত হলো, এটা -360 ডিগ্রি -θ1। অর্থাৎ একসঙ্গে যদি আমি বলি -360 ডিগ্রি +θ1, তাহলে এইভাবে কিন্তু আমরা ক্লকওয়াইজ অর্থাৎ নেগেটিভ সেন্সে আমরা অ্যাঙ্গেলগুলো ট্রিগোনোমেট্রির ক্ষেত্রে এইভাবে কিন্তু মেজার করব। তাহলে এই ক্ষেত্রেও নেগেটিভ যা কিছু কোণও হতে পারে। অর্থাৎ আমরা প্রথমে দেখব কি ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে কোন সেন্সে অ্যাঙ্গেলটা মেজার করা হয়েছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি হয় তাহলে নেগেটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ হয় যদি পজিটিভ। এই দুটো জিনিসই মনে রাখতে হবে। ছবি কোণের পরিমাপ কত রকম ভাবে করা যায়, কত রকম সিস্টেমে করা যায়। প্রথমত আমরা আলোচনা করব কি ষষ্ঠিক পদ্ধতি। এই ষষ্ঠিক পদ্ধতি খুবই পপুলার পদ্ধতি একটা, এটাকে বলা হয় সেক্সাডেসিমাল অর ইংলিশ সিস্টেম। অর্থাৎ ইংরেজরাই প্রথমে এই পদ্ধতিটা ব্যবহার করতেন। তো সেটা কি, প্রথমে আমরা আলোচনা করব কি ষষ্ঠিক পদ্ধতিকে নিয়ে। ষষ্ঠিক পদ্ধতি 1 নম্বর পদ্ধতি আছে। এটা কি আদতে একটু দেখা যাক। আমরা দুটি সরলরেখা টানলাম বা রে টানলাম, যাই হোক একটা আমি টানলাম, তো এটা পরস্পর লম্ব করে আছে। তাহলে কি হলো, এই সমতলকে দুটি সরলরেখা লম্বভাবে ভাগ করেছে, লম্বভাবে ছেদ করেছে। তাহলে প্রত্যেকটা ভাগ এইটাকে বলবো কি এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, এটা এক সমকোণ, মোট 4 সমকোণ। তো আমরা জানি কি এক সমকোণ সমান কত, 90 ডিগ্রি। এখন এই এক সমকোণ আমি একটা বৃত্ত এঁকে নিই, এইটা হলো কি এক সমকোণ। এই এক সমকোণকে যদি আমি সমান 90 ভাগে ভাগ করি, তাহলে প্রত্যেকটা ভাগ এইরকম দাঁড়ায়। এইভাবে 90টা ভাগ করছি, জাস্ট একটু বড় বড় করে দেখাচ্ছি যাতে বোঝা যায়। এই এক একটি ভাগকে বলা হয় কি 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি হলো কি না 1 ডিগ্রি সমান কি না এক সমকোণকে আমি যদি 90 দিয়ে ভাগ করি, যে প্রত্যেকটা যে ভাগ হয়, তাহলে এই ভাগটাকে বলা হয় কি 1 ডিগ্রি। এটা হলো প্রথম। দ্বিতীয়ত আমি যে এই 1 ডিগ্রি পেলাম, এই একটা সার্কেল, এই 1 ডিগ্রি যে পেলাম, এই 1 ডিগ্রি এই পরিমাপ একটু বড় করে দেখাচ্ছি আমি, এটা হলো 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিকে যদি আবার সমান 60 ভাগে ভাগ করি, প্রত্যেকটা ভাগ তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, ছোট 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 ভাগ হবে। এই প্রত্যেকটা ভাগকে বলা হয় কি 1 মিনিট। তাহলে কি পেলাম আমরা 1 ডিগ্রিকে সমান 60 ভাগে ভাগ করেছি। তাহলে এইকে যে কোণের পরিমাপটা পেলাম সেটাকে বলা হয় কি না 1 মিনিট। এরপর আমরা আরেকটা চিত্র আঁকবো। আমি ধরলাম যে 1 মিনিট যে কোণটা হলো, আমি যদি একটু লেন্সের সাহায্যে দেখি একটু বড় করেই দেখা যাবে। ধরলাম এটা হলো 1 মিনিট। এই 1 মিনিট কোণকে আবার যদি সমান 60 ভাগে ভাগ করা যায়, তাহলে প্রত্যেকটা ভাগ কিরকম দাঁড়াবে, এইরকম।
এই প্রত্যেকটা ভাগকে বলা হয় কি 1 সেকেন্ড। তাহলে আমরা পেলাম 1 সেকেন্ড সমান কত, 1 মিনিট বাই 60। তাহলে তোমরা বুঝতে পারলে যদি এক সমকোণকে 90 ভাগে ভাগ করি, সমান 90 ভাগকে পার ভাগকে অ্যাঙ্গেলের যে মোট প্রথম যে ভাগ একটা ভাগকে বলা হয় কি 1 ডিগ্রি। আবার 1 ডিগ্রিকে যদি সমান 60 ভাগে ভাগ করি, যে কোণটা হয় তাকে বলা হয় 1 মিনিট। আবার 1 মিনিটকে যদি সমান 60 ভাগে ভাগ করা হয় তাকে বলা হয় কি 1 সেকেন্ড। তাহলে এইটাকে বলা হয় কি ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতিতে হলো কি না, আমরা কোনটাকে মেজার করব ডিগ্রিতে, মিনিটে আর সেকেন্ডে। তো এই রিলেটেড কিছু অঙ্ক প্রথমে করে নেব। দেখা যাক প্রথম যে প্রবলেমটা আমরা করব সেটা হলো কি 6312 সেকেন্ড সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড। তাহলে তোমাদের শিখিয়েছিলাম যে সেকেন্ডকে আবার প্রথমে মিনিটে ট্রান্সফার করতে হবে। তাহলে মিনিটে ট্রান্সফার করার নিয়ম হলো কি 6312 বাই 60। তাহলে এইটা হয়ে গেল কি মিনিট। তাহলে একটু ভাগের প্রয়োজন আছে, তাহলে ভাগটা আমি এখানে করছি যে 6312 বাই 60 যদি হয় 16031205310 তাহলে এখানে আমরা পেলাম কি দিস ইজ ইকুয়াল টু 105 মিনিট 12 সেকেন্ড। তাহলে এটা পেলাম। আবার এই মিনিট যে আছে, মিনিটকে আবার ডিগ্রিতে ট্রান্সফার করতে হবে। তাহলে এটাকে আমরা বলবো কি 105 কে আবার 60 দিয়ে ভাগ করব, 60। তাহলে 60 1 60 5 4। তাহলে আমরা কি পেয়ে গেলাম না দিস ইজ ইকুয়াল টু 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তাহলে এইটা হয়ে গেল কি উত্তর। তাহলে আমরা যদি সেকেন্ডে থাকে তাহলে দুটো স্টেপে আমরা বের করতে পারি যে কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ডে। এরপর চলে আসা যাক এইটা ডিগ্রিতে দেওয়া আছে, এখানে বলা আছে এটাকে প্রকাশ করো ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। তাহলে এইটার সমান লিখবো কি 27 ডিগ্রি প্লাস হাফ 1/12 ডিগ্রি। দিস ইজ ইকুয়াল টু 27 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 60 ডিগ্রি। তাহলে হয়ে গেল কত, তাহলে এটা ডিগ্রি থাকলো না, এবার মিনিটে হয়ে গেল যখন 60 দিয়ে গুণ করলাম। তাহলে 27 ডিগ্রি প্লাস এটা হয়ে গেল কি 5 মিনিট 27 ডিগ্রি 5 মিনিট। তাহলে এটা হয়ে গেল একটা প্রবলেম আমরা নিয়ে নিচ্ছি 15 দাগের 2 এর দাগের অঙ্ক 15 2। এটা কি বলা আছে না এই যে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এর পূরক কোণ কত। তাহলে পূরক কোণ বের করার জন্য কি দরকার না 90 ডিগ্রি থেকে এটা বাদ দিতে হবে। 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এখানে একটা টেকনিক আছে, টেকনিকটা হলো কি 90 ডিগ্রিকে এই ফর্মে কিভাবে লেখা যায়। তাহলে আমরা এটা লিখবো কি 89 মিনিট ডিগ্রি 60 মিনিট বলতে পারি মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। এইটাকে আরেকটা স্টেপে লিখছি 89 ডিগ্রি, এটাকে লিখবো কি 59 মিনিট 60 সেকেন্ড। এটা বলা যায় মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। তাহলে একদম বিয়োগ করলে কি হয় 60 থেকে 15 45 সেকেন্ড হয়ে যাবে। আর এইটা হয়ে যাবে কত 4 2 24 মিনিট। আর এখানে এইটা থেকে এটা বাদ দিলে হয়ে যাবে কত 6 আর এখানে হয়ে যাবে কত 2 এত ডিগ্রি। তাহলে 26 ডিগ্রি 24 মিনিট and 45 সেকেন্ড। তাহলে উত্তরটা হয়ে গেল। তাহলে তোমাদের জানতে হবে কিন্তু এই 90 ডিগ্রিকে কিভাবে লেখা যায় ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। তারপর এটা বাদ দিলে করসপন্ডিং মিনিট, সেকেন্ড এবং ডিগ্রিটা বাদ দিলে উত্তরটা পেয়ে যাবে। এরপর আমরা চলে আসবো কি বৃত্তীয় কোণ বা সার্কুলার সিস্টেম। সার্কুলার সিস্টেম খুব ইম্পর্টেন্ট একটা কনসেপশন, তোমরা মন দিয়ে শোনো। তোমরা দেখেছো যে ষষ্ঠিক পদ্ধতিতে যখন আমরা কোণকে মেজার করি তখন ডিগ্রি, মিনিট, সেকেন্ডে। তেমনি বৃত্তীয় পদ্ধতিতে বা সার্কুলার সিস্টেমে যখন কোণ আমরা মেজার করব তখন একটা প্রথম যে টার্মটা আমি ইউজ করব সেটা হলো কি রেডিয়ান। তাহলে রেডিয়ানটা কি একটু বোঝা যাক। প্রথমত আমি একটা সার্কেল আঁকি, এখানে এই একটা সার্কেল, এই সার্কেলের এই হলো সেন্টার, এইটা হলো কি রেডিয়াস বা ব্যাসার্ধ, ধরলাম সেটা আর। এখন এই আর দৈর্ঘ্যের সমান করে একটা বৃত্তচাপ আমি আঁকলাম, অর্থাৎ কি এইখান থেকে এই দৈর্ঘ্যটা হলো কিন্তু আর। তাহলে এই যে বৃত্তচাপ আর দৈর্ঘ্যের, এই আর দৈর্ঘ্যটা কি না ব্যাসার্ধের সঙ্গে সমান। এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে
এই কোণকে আমরা বলবো কি 1 রেডিয়ান। রেডিয়ানের সাইনটা হলো কি এই পাওয়ারে একটা সি বসাতে হয়। তাহলে আমরা বলবো কি যে ডেফিনেশনটা হলো কি না, বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের যে চাপ, বৃত্তীয় চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় কি না 1 রেডিয়ান। তো এই 1 রেডিয়ান এটা আর একটু ভালো করে বিশ্লেষণ করলে আমরা আরো কতগুলো রেজাল্ট পাই, সেই রেজাল্ট গুলো আমরা তৈরি করব অবশ্যই। তার আগে একটা জিনিস আমি বলি, আরেকটা টার্ম বলি, যে এই রেডিয়ান অ্যাঙ্গেল কিন্তু একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল বা ধ্রুবক কোণ। এইটা করার জন্য তোমাদের বলছি, তোমরা বাড়িতে সবাই একটা এক্সপেরিমেন্ট করবে। প্রথমত একটা বোর্ড নেবে, একটা হোয়াইট আর্ট পেপার নেবে, একটা কনসেন্ট্রিক সার্কেল আনবে কয়েকটা। কনসেন্ট্রিক সার্কেল মানে কি এক কেন্দ্রীয় বৃত্ত। এক কেন্দ্রীয় বৃত্ত আমি এখানে 3টা আঁকলাম। এরপর আমি কি নিলাম, প্রথম যে বৃত্ত আছে এইটা ধরলাম কি একটা ব্যাসার্ধ হলো কি r। তাহলে এই সমান পরিমাপ একটা চাপ নিলাম, মানে এইটাও হলো কি r। এবার এই কোণটা তৈরি হলো, এইটাকে আমরা জানি কি এটা 1 রেডিয়ান। এটা সবাই আমি এক্ষুনি বললাম। এইবার এই বাহুটাকে আমি একটু ধরে নিলাম, এটা হলো কি ও এ বাহু ছিল, এটাকে একটু বাড়িয়ে দিলাম। তাহলে এই দ্বিতীয় আর তৃতীয় বৃত্তটাকে এটাকে বি আর এটাকে সি বিন্দুতে ছেদ করেছে। এবার আমি বললাম যে এইটাকে পি পয়েন্ট ছিল, এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটা হলো কিউ এবং এটা হলো আর। এইবার তোমরা মেজার করবে বাড়িতে। কিভাবে না, এইখান থেকে এই দৈর্ঘ্যটা আমি যদি r1 ধরি, কিংবা এইখান থেকে এই ব্যাসার্ধটা একদম আউটার সার্কেলের ব্যাসার্ধটা যদি r2 ধরি, মিরাক্কেলি তোমরা পাবে একটা দারুণ রেজাল্ট। সেটা হলো কি এই দৈর্ঘ্যটাও কিন্তু r1 হচ্ছে, আবার এই দৈর্ঘ্যটাও কিন্তু r2 হচ্ছে। তাহলে কি হলো না, আমরা এখানে প্রত্যেক ক্ষেত্রে পাচ্ছি যে ডেফিনেশনটা হলো কি না, এই ব্যাসার্ধের সমান একটা চাপ পেয়ে যাচ্ছি আউটার সার্কেলে, তারপরের সার্কেলে পেয়ে যাচ্ছি তাই একই সমান দৈর্ঘ্যের চাপ। এখানে r1 ছিল, এটাও r1, এটা তো r ছিল, এটা তো r হবেই, প্রথমে ধরে নেওয়া হয়েছিল। তাহলে দেখলাম কি যে রেডিয়ান যেভাবেই মাপা হোক না কেন, যে সার্কেলের ক্ষেত্রে মাপা হোক না কেন, কোণটা কিন্তু 1 রেডিয়ান, কোণের পরিমাপটা কিন্তু সেম, ইটস এ কনস্ট্যান্ট, ধ্রুবক কোণ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম। এটা অনেক সময় শর্ট কোশ্চেনে আসে, ট্রু ফলসে আসে যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ, এটি সত্য না মিথ্যে। তাহলে নিশ্চয়ই তোমরা মনে রাখবে এটা কিন্তু ধ্রুবক কোণ, এটা কিন্তু সত্য। এরপরে আমরা চলে আসছি কি নেক্সট পয়েন্ট, একটা প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ইম্পর্টেন্ট প্রপার্টি বলতে প্রপার্টিটা হলো এই যে আমি একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তে আমি ধরলাম এই একটা ও এ ব্যাসার্ধ, আমি এখানে একটা বি বিন্দু নিলাম, এখানে একটা সি বিন্দু নিলাম। তাহলে এখানে দুটি চাপ আছে, এ একটি চাপ, এ একটি চাপ, এই দুটি চাপ আমি ধরলাম। তাহলে এই প্রথম চাপের এগেনস্টে যে কোণটা উৎপন্ন হলো সেটা হলো এইটি, এবং এই ছোট চাপের এগেনস্টে যে কোণটি উৎপন্ন হলো সেটি হলো এইটি। তাহলে আমরা যদি এইভাবে মেজার করি, তোমরা বাড়িতে করে দেখো যদি ফর ইউর স্যাটিসফ্যাকশন, তাহলে এ ও বি এই কোণটা উৎপন্ন হলো, এই কোণটা, আর যে বড় কোণটা হলো কি এ ও সি, এই কোণের যদি আমি একটা রেশিও নিই, একটা অনুপাত নিই, তাহলে দেখা যাবে যে আমরা যদি এই বড় যে প্রথমে ছোট এ বি যে এই আর্কটা নিলাম, এই চাপটা নিলাম, একে যদি এই বড় চাপ এসি দিয়ে যদি ভাগ করি, তাহলে কি না এই চাপের এগেনস্টে এই কোণ উৎপন্ন হলো, এই চাপের এগেনস্টে এই কোণ উৎপন্ন হলো। তাহলে এই চাপের দৈর্ঘ্যকে এই চাপ দিয়ে ভাগ করলে, দৈর্ঘ্যের দিয়ে ভাগ করলে যে রেশিওটা হয়, এই রেশিওটা পরস্পর সমান। অর্থাৎ কি বিভিন্ন দৈর্ঘ্যের যদি চাপ কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন করে তাদের অনুপাত ওই চাপগুলোর দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হয়। এটা খুব সুন্দর রেজাল্ট। এই রেজাল্ট থেকে আরো দুটো আমরা সুন্দর রেজাল্ট এখানে ডিরাইভ করব, যেটা এই রেডিয়ান রিলেটেড। প্রথমত দেখা যাক, এই একটা সার্কেল, আমি এই একটা ব্যাসার্ধ নিলাম r, তাহলে এখানে r দৈর্ঘ্যের একটা যদি চাপ নিই, সাপোজ এটা a, এটা হলো b, এটা হলো r দৈর্ঘ্যের চাপ, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো এটা হলো 1 রেডিয়ান, আমি এইখানে বলেছি। এখন আর একটা বিন্দু নিলাম, এখানে সি পয়েন্টটা নিলাম, আমি ধরলাম যে এই কোণটা হলো কি থিটা কোণ। এখন এই সূত্র অনুযায়ী আমি বলতে পারি যে এ ও সি কোণ হোল ডিভাইডেড বাই এ ও বি কোণ, এইটা সমান আমি বলতে পারি, ধরলাম যে এই যে বৃত্তচাপ এটাকে ধরলাম এস,
তাহলে এর দৈর্ঘ্যটা হলো এস আর এর দৈর্ঘ্যটা হলো কি আর। এবার আমি বলবো কি যে এ ও সি কোণ, এই কোণটাকে আমি থিটা ধরেছি, এটা থিটা ধরলাম, আর এইটাকে 1 রেডিয়ান ধরলাম ইজিক্যাল টু এস আর। এবার যদি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন দিই তাহলে এটা হয়ে গেল এস ইজিক্যাল টু আর থিটা। এটা কিন্তু খুব একটা সুন্দর রেজাল্ট, ইম্পর্টেন্ট রেজাল্ট। তবে এই রেজাল্টের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে এখানে এস ইজিক্যাল টু আর থিটা যেটা দেওয়া আছে, এই থিটাটা কিন্তু রেডিয়ানে, অর্থাৎ প্রবলেম যদি দেওয়া থাকে এরকম ডিগ্রিতে দেওয়া আছে, এখানে বৃত্তচাপের দৈর্ঘ্য সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে রেডিয়াসটা বের করতে হবে। তাহলে এই থিওরেম বা এই সূত্র ইউজ করার আগে এটা কনফার্ম হতে হবে যে থিটাটা যেন অবশ্যই রেডিয়ানে থাকে, যদি ডিগ্রি থাকে রেডিয়ানে ট্রান্সফার করে নিতে হবে, তবেই কিন্তু এই ফর্মুলা ইউজ করা যেতে পারে, নচেত না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, থিটাটা কিন্তু রেডিয়ান, কারণ এখানে রেডিয়ানই ছিল, রেডিয়ান তো রেডিয়ান এককেতেই হবে। এরপরে আরেকটা রেজাল্ট আমরা তৈরি করতে পারি, খুব সুন্দর রেজাল্ট। তো সেটা দেখা যাক কি রেজাল্টটা। প্রথমত একটা সার্কেল এঁকে নেওয়া যাক, একটা সার্কেল, এই হলো ও, এইটা হলো এ, আমি এইটা আর ধরলাম, তাহলে এইটাও নিশ্চয়ই আর হবে, তবেই হবে এটা 1 রেডিয়ান। তাহলে এখানে বি যদি ধরে নিই, এ ও বি, এটা হলো কি 1 রেডিয়ান। আর যদি এই গোটা কোণ ধরে নিই, এই গোটা কোণ পরিমাণ কত, 360 ডিগ্রি, সবাই তোমরা জানো। তাহলে আমরা বলবো এখানে যে 360 ডিগ্রি হোল ডিভাইডেড বাই 1 রেডিয়ান, এইটা যদি হয় তাহলে আমরা কি বলবো, এই গোটা পরিধিটা কত, 2 পাই আর, কারণ এই পুরো বৃত্তচাপটা পরিধির সঙ্গে সমান, আর এইটা সমান কার, আর এর সাথে, এই সূত্র। তাহলে এখানে আর আর কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল কি পাই, কোনাকুনি গুণ করে দিই, পাই এখানে রেডিয়ান, দিস ইজ ইকুয়াল টু, এটা কেটে গেল কি 180 ডিগ্রি। তাহলে এখানে এটা খুব সুন্দর রেজাল্ট যে পাই রেডিয়ান সমান কত, 180 ডিগ্রি। তাহলে রেডিয়ান পড়াতে গিয়ে আমি অনেক কিছু তথ্য এখানে পেলাম। প্রথমত এই একটা প্রপার্টির কথা বললাম, প্রথমে বললাম কি রেডিয়ান কাকে বলে, তারপর বললাম কি রেডিয়ান একটা ধ্রুবক কোণ, তারপর এক্ষেত্রে একটা ধর্মের কথা বললাম, এরপর বললাম কি থিটা ইজ ইকুয়াল টু এস আর, এই অ্যাঙ্গেলটা থিটাটা অবশ্যই রেডিয়ানে হতে হবে। আরেকটা রিলেশন পেলাম কি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এরপরে আমরা এক্ষুনি একটা দারুণ ব্যাপার পেলাম যে পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, এটা পেলাম। তাহলে 1 রেডিয়ান যদি বের করি এখান থেকে, তাহলে হয়ে যায় 180 বাই পাই। এই পাইটা হলো কি ইরেশনাল নাম্বার, অমেয় সংখ্যা, এটা কিন্তু আমরা ধরে নিই প্রায় অ্যাপ্রক্সিমেটলি 22 এর সাথে সঙ্গে সমান। তাহলে আমরা যদি এখানে লিখে দিই 22 এর সাথে পাইয়ের বদলে হয়ে যায় কত, 180 গুণিত 7/22। তাহলে এটা হয়ে গেল কি ডিগ্রিতে। তাহলে এই ডিগ্রিতে যদি আমি ডিগ্রিকে মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ডে রূপান্তর করি, তোমরা বাড়িতে করবে সবাই, এটা হলো কি 57 ডিগ্রি হবে, 16 মিনিট হবে, 22 সেকেন্ড হবে প্রায়। এটাও কিন্তু একটা পরীক্ষায় আসে যে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং এটা বের করার নিয়ম হলো কিন্তু এটাকে তুমি যেমন পদ্ধতিতে আগে শিখিয়েছিলাম, অঙ্কগুলো কয়েকটা করালাম, সেই পদ্ধতিতেই করবে বাড়িতে সবাই। তবে এখানে দেখেছো যে আমি যদি বলি 1 রেডিয়ান আর 1 ডিগ্রি, এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে তোমরা দেখতে পেয়েছো যে এখানে 57 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। আর সেই রেসপেক্টে 1 ডিগ্রির কথা যদি বলি, নিশ্চিত পক্ষে 1 ডিগ্রিটা 1 রেডিয়ান থেকে অনেক ছোট, তাহলে এই ইনইকুয়ালিটিসটা এখানে কিন্তু হোল্ড করে। 1 রেডিয়ান তাহলে মানে অনেক বড় 1 ডিগ্রি থেকে, এটা কিন্তু মনে রাখবে। এখানে সত্য মিথ্যা থাকে, কিংবা শূন্যস্থান পূরণ বা অনেক কিছু কোশ্চেন সেট করা যেতে পারে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এবার যারা এনটিএসসি পরীক্ষার জন্য ভাবছো, তাদের জন্য আমি একটা এখানে টিপস দিই যে এখান থেকে মাঝে মাঝে অঙ্ক আসে। এই হলো একটা বৃত্ত, আমি ধরলাম এই বৃত্তের এই চাপটা হলো কি এস, মনে করি এইটা হলো কি থিটা, এইটা হলো কি না আর। তাহলে প্রথমত আমি বলি যে এই যে একটা সেক্টর পেলাম, এই সেক্টরের এরিয়া কত। এই সেক্টরের এরিয়া পেতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে এই গোটা এরিয়া যে 2 পাই আর, এটার জন্য এরিয়াটা হয় কি পাই আর স্কয়ার, এটা সবাই তোমরা জানো। তাহলে একের জন্য হয় কত, পাই আর স্কয়ার বাই 2 পাই আর। আর এস এর জন্য কত হয়, শুধু এইটুকু চাপের জন্য কত হয় এটা তোমরা জানো, এটা হয়ে যাবে কি পাই আর স্কয়ার ইনটু এস বাই 2 পাই আর।
তাহলে এখানে যদি একটু কাটাকাটি করে নিই তাহলে আমাদের এখানে দাঁড়ায় হাফ পাই পাই কেটে গেল আর আর কেটে গেল আর ইন্টু এস। আবার আমরা ডিরাইভ করেছি যে এস ইজ ইকাল টু আর থিটা, এটাও কিন্তু একটা ফ্যাক্ট। তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই তাহলে হয়ে যাবে কত, হাফ ইন্টু আর স্কোয়ার থিটা। তাহলে এরিয়া অফ এ সেক্টর, এটাকে বলা হয় কি সেক্টর সাবটেন্ড থিটা ডিগ্রি অ্যাঙ্গেল, এই চাপের দ্বারা যেটা হয় তার এরিয়াটা হবে কিন্তু হাফ থিটা স্কোয়ার, হাফ আর স্কোয়ার থিটা, হাফ ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু থিটা। এটা কিন্তু ওয়াইড অ্যাপ্লিকেশন আছে, এটা পরিমিতিতে অ্যাপ্লাই করা যেতে পারে, এটা ধরনের অনেক শর্ট কোশ্চেনও আছে, এনটিএসসি এর জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা কিছু প্রবলেম সমাধান করব, তো দেখা যাক কি কি প্রবলেম করা যায়। প্রথম প্রবলেমটা আমরা এখানে দেখে নিই যে মাইনাস 62 ডিগ্রি 30 মিনিট এর বৃত্তীয় মান কত। তাহলে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে যে বৃত্তীয় মান নির্ণয় করার জন্য কোন যেই কোণ থাকুক না কেন তাকে কিন্তু আমাকে ডিগ্রিতে ট্রান্সফার করে নিতে হবে। তাহলে এখানে যদি ডিগ্রিতে ট্রান্সফার করি কি হবে, মাইনাস 62 ডিগ্রি প্লাস 30/60, এটাও ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল মাইনাস 62 প্লাস হাফ ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল কি মাইনাস 125/2 ডিগ্রি। তাহলে আমরা জানি এবার কি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে আমরা বলবো কি মাইনাস 125/2 ডিগ্রি, এটা হবে কত, পাই/180, মাইনাসটা আগে দিয়ে দিই, ইন্টু 125/2। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করি মাইনাস 25 পাই বাই এটা হয়ে যাবে কত, 72 এত রেডিয়ান। তাহলে এটা আমরা ট্রান্সফার করে নিলাম, এত ডিগ্রি এত মিনিট মাইনাস অফ দিস সমান কত, বৃত্তীয় মান কত, মাইনাস 25 পাই বাই 72 রেডিয়ান। এরপর আমরা নেক্সট প্রবলেমে চলে আসছি। এই প্রবলেমটা হলো 2 এর দাগে 7 এর দাগের অঙ্ক। এটার বৃত্তীয় মান কত বের করতে হবে। তাহলে আমরা প্রথমে সময়কে ডিগ্রিতে ট্রান্সফার করি, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস এটা হবে হাফ মিনিট হবে। নেক্সট লাইনে লিখবো কি 52 ডিগ্রি প্লাস এইটা হবে কত, 105/2 মিনিট। এরপর আমরা যদি এইটাকে করি তাহলে এইটা হবে কত, এইটাকে আবার 60 দিয়ে ভাগ করি, 52 ডিগ্রি প্লাস 105/2 ইন্টু 60 ডিগ্রি। নেক্সট লাইনে বলবো কি 52 ডিগ্রি প্লাস এইটা কাটাকাটি করলে উপরে হয়ে যাবে 21 আর এখানে হয়ে যাবে কত, 24। এবার এইটা ইকুয়াল টু যদি করি তাহলে হবে কত, 1269/24 এত ডিগ্রি হয়ে গেল। তাহলে আমরা ডিগ্রিতে ট্রান্সফার করে নিলাম। তাহলে বৃত্তীয় মান কি আমরা লিখবো কি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এবার লিখবো 1269/24, এই ডিগ্রি সমান লিখবো কি পাই/180 ইন্টু 1269/24। এটা যদি কাটাকাটি করা হয় তাহলে হয়ে যাবে এটা কত, 47/π/160। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটা যদি কিছু রেডিয়ান তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার প্রশ্নে যখন এই চিহ্নটা দেওয়া থাকবে না, সি এই চিহ্নটা দেওয়া থাকবে না, যখন কোনো চিহ্ন দেওয়া থাকবে না তখন ভেবে নিতে হবে যে এটা রেডিয়ানেই আছে। তাহলে আমরা পেলাম যে 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড, এটা বৃত্তীয় মান কত, 47/160 পাই রেডিয়ান। এরপর আমরা নেক্সট আমরা প্রবলেম নাম্বার 6 এ চলে আসি। কি দেওয়া আছে, দুটি কোণের সমষ্টি বলা আছে 135 ডিগ্রি এবং তাদের অন্তর বলা আছে পাই/12। তাহলে এই দুটি এক্স ও ওয়াই এর মান, এই দুটি কোণের মান নির্ণয় করো ষষ্ঠিক পদ্ধতিতে এবং বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে একটা কথা মনে রাখতে হবে যে এখানে ডিগ্রিতে দেওয়া আছে দুটি কোণের যোগফল এবং অন্তর দেওয়া আছে এখানে কত, রেডিয়ানে দেওয়া আছে। তাহলে কাজ করার জন্য একই ধরনের কোণে আমাকে রূপান্তরিত করতে হবে। তো আমরা এইটা ইকুয়াল টু তোমরা জানো 135 ডিগ্রি সমান কত না 3π/4, এইটা রেডিয়ানে যদি মাপি। আর এখানে আমরা যেহেতু x-1 একটা পজিটিভ অ্যাঙ্গেল এখানে ধরে নিয়েছি x > y। প্রথমে লিখে দেবে মনে করি দুটি কোণ x ও y, এখানে x > y এবং তারপর যে প্রশ্ন অনুযায়ী যে সমীকরণগুলো লিখবে সেটা হলো এইটা। এই স্টেপটা তোমরা করে নিও আলাদা করে। এরপর আমি এই দুটো যোগ করছি, যোগ করলে কি হয় না 2x = এটা হয়ে যায় কত না 5π/6 হয়।
তাহলে x ইজিক্যাল টু হয়ে গেল কি 5π/12। এই দুটো তোমরা অপনয়ন পদ্ধতি বা যে কোনো পদ্ধতিতে সমাধান করবে, x এর মান এইটা বেরোবে। এবার x এর মান যদি আমরা যে কোনো একটা y এ যদি বসাই তাহলে y ইজিক্যাল টু দেখবে এখানে হবে এটা π/3 হবে। তাহলে এইবার আমরা জানি কি পাই রেডিয়ান সমান সমান কি 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান এখানে আছে, তাহলে এখানে বসিয়ে দিই পাই ইনটু 180 ডিগ্রি বাই 12। তাহলে এটা হয়ে গেল কত 75 ডিগ্রি। এবং এখানে যদি আমরা বসিয়ে দিই পাই সমান 180 ডিগ্রি বাই 3 সমান হয়ে গেল কি 60 ডিগ্রি। তাহলে আমরা দুটো উত্তর হলো যে এটা বৃত্তীয় মান x এর বৃত্তীয় মান 75 আর এখানে y এর বৃত্তীয় মান x এর ষষ্ঠিক মান হলো 75 আর y এর ষষ্ঠিক মান হলো 60 আর বৃত্তীয় মান হলো y এর π/3 আর এর হলো কত 5π/12। তাহলে এটা খুব সিম্পল অঙ্ক, তোমরা নিশ্চয়ই করতে পারে। এই ধরনের অঙ্ক মাধ্যমিক পরীক্ষায় প্রায় আসে, তাছাড়া স্কুলের পরীক্ষায়ও আসে, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়ও আসে। এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি। এটা হলো 6 দাগের প্রবলেম। এই প্রবলেমটা হলো কি না 28 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তে 5.5 সেন্টিমিটার চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেই কোণের বৃত্তীয় মান আমরা নির্ণয় করি। তাহলে আমরা একটা সূত্র শিখেছিলাম যে s ইজিক্যাল টু r থিটা। এই থিটাটা অবশ্যই রেডিয়ান, তাহলে রেডিয়ানেই উত্তর চেয়েছে, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে s বাই r, তাহলে s টা কত 5.5 বসিয়ে দিলাম, r টা কত, r টা হলো কি 28। তাহলে আমরা এখানে করব কত 55/280। তাহলে আমরা বলবো কি 11 হোল ডিভাইডেড বাই 556। তাহলে এটা হয়ে গেল। আমরা এরপরে লিখবো কি 22/7 ইনটু 116। এটাকে একটু অ্যাডজাস্ট করলাম, তাহলে আমরা এটাকে লিখতে পারি π/16। তাহলে এর বৃত্তীয় মান কত হলো π/16। এটাকে রেডিয়ান এখানে চিহ্ন দেওয়া যেতে পারে, নো প্রবলেম। তাহলে অঙ্কটা সমাধান হয়ে গেল চট করে। এরপর আমরা নেক্সট অঙ্কটা করব, তোমরা দেখো। এরপর আমরা 10 দাগের অঙ্কটা নিয়ে নিচ্ছি। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দেওয়া আছে -5.1/12 পাই। এই একটা কোণ দেওয়া আছে। এই কোণটা কি না একটা ঘূর্ণায়মান রশ্মি, এটা ঘুরছে আর কি। তাহলে এটা এই কোণটি যে উৎপন্ন করলো কবার পূর্ণ আবর্তন করলো ঘূর্ণনের সাহায্যে, এবং তাছাড়াও পূর্ণ আবর্তনের পর কত ডিগ্রি এক্সট্রা গেল সেইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে একটু আমরা প্রথমে এইগুলো কত পূর্ণবার আবর্তন করেছে এটা নির্ণয় করার জন্য ডিগ্রিতে প্রকাশ করে ফেলি। তাহলে এটা হবে কি মাইনাস এটা 61/12 ইনটু এটা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে এইটা সমান কাটাকাটি করলে যেটা হয় মাইনাস এটা হয়ে যাবে কত 1915 ডিগ্রি। এটা 15 হয়ে যাবে, 15 দিয়ে গুণ করলে এটা হয়। এবার এটা -915 ডিগ্রি, মানে বোঝা গেছে মাইনাস মানে কি ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে 915 ডিগ্রি, মানে এইভাবে বনবন বনবন করে ঘুরেছে। তাহলে একবার পূর্ণ আবর্তনের জন্য আমার কত ডিগ্রি কোণ লাগে 360 ডিগ্রি। তাহলে এইটাকে যদি আমরা 360 ডিগ্রি দিয়ে ভাগ করি, 360 দিয়ে যদি ভাগ করি 915 কে, তাহলে কত ডিগ্রি হয় না এখানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 720। তাহলে হয়ে গেল কি 591। তাহলে দুবার পূর্ণ আবর্তন করলো। তাহলে উত্তর যখন লিখবো যে এই ও এ একটা প্রাথমিক রেখা ছিল, প্রাথমিক রে ছিল, ও বি এর সঙ্গে কনসাইড ছিল, মিশেছিল। এবার ঘূর্ণন শুরু হলো, এই ও বি রশ্মিটা ঘুরতে শুরু করলো, এরকম একবার ঘুরলো, আবার একবার ঘুরলো, দুবার, আবার হলো। এইখান থেকে মেজার করব কি 195 ডিগ্রি। 195 ডিগ্রি মানে কি এইভাবে টানলে এইটা যদি শূন্য হয় তাহলে এখানে -180 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি এখানে। তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো কি ওবি রেখাটা এইভাবে এসে দাঁড়াবে। তাহলে কি হলো না -2 বার রোটেশন। তাহলে আমরা এখান থেকে যদি স্টার্ট করি তাহলে এই হলো একটা রোটেশন, আবার একটা রোটেশন, এটা হলো সেকেন্ড রোটেশন, প্লাস এইটা হয়ে গেল কি 195। তাহলে আমরা এখানে দেখব কি এই -2 বার পূর্ণ রোটেশন হয়েছে লিখবো, এবং তার সঙ্গে বলবো কি আরো -195। এটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে অবশ্যই। 195 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে আরো 195 ডিগ্রি ঘুরেছে। তাহলে এই কোণটার পরিমাণ হলো কত যে
915 ডিগ্রি, অর্থাৎ কি এই অ্যাঙ্গেলটাই। তাহলে এইভাবে কিন্তু উত্তরটা দিতে হবে যে দুবার পূর্ণ আবর্তন হয়েছে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাঁটার দিকে আরো 195 ডিগ্রি কিন্তু ঘুরেছে, এইটাই হবে কিন্তু উত্তর। তো এই এক্সারসাইজের অঙ্কগুলো খুবই স্টিরিও টাইপের অঙ্ক, খুব সোজা অঙ্ক। আশা করি এইটা ক্লাসের পর তোমরা নিজেই করতে পারবে। এটা বলবো আমি আরেকটা পদ্ধতির কথা এখানে বলছিলাম যে গ্র্যাড শতক পদ্ধতি। এই শতক পদ্ধতিটা একটু বলে রাখি, এটা তোমাদের আউট অফ সিলেবাস যদিও, তবু আমি একটু বলে রাখি শতক পদ্ধতিটা কি। এই হলো 90 ডিগ্রি, এইটা হলো কি বলা হয় এক সমকোণ, এটাকে বলা হয় কি এক সমকোণ। তাহলে এক সমকোণকে যদি আমরা 100 ভাগে ভাগ করি, এইভাবে 100 ভাগে, তাহলে এক সমকোণকে যদি আমি 100 ভাগে ভাগ করি, তাহলে পার ভাগকে বলা হয় কি 1 গ্র্যাড, এটাকে বলা হয় কি 1 পাওয়ারে লেখা হয় কি গ্র্যাড। এটা শতক পদ্ধতি, এটা মেনলি ফ্রেঞ্চরা ইউজ করতেন। তাহলে আমরা এটাও একটা পদ্ধতি জানলাম, এর অ্যাপ্লিকেশন তোমরা ফিজিক্সে বেশি পাবে, বড় হয়ে পড়বে।